আজ আমরা চলেছি আজ থেকে প্রায় ৮০০ বছর আগের ইতিহাসের একটা ঝলক দেখতে। রাজপাট বা কামতাপুর দুর্গ নিয়ে আরও অনেক ভিডিও হয়তো আছে, তবুও আমি একবার প্রকৃত ঐতিহাসিক প্রেক্ষাপটটা তুলে ধরার চেষ্টা করলাম। আজ আমার এই ব্লগটি আমি গোসানিমঙ্গল কাব্য অনুসরণ করে বানাইনি, বরঞ্চ আপনারা চাইলে আমি গোসানিমঙ্গল কাব্য ও রাজা কান্তেশ্বরের গল্পটি আরেকটি ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আচ্ছা, একটা ছোট্ট ব্যাপার না বললেই নয়। আমি আজকে এসেছিলাম এই রাজপাট গোসানিমারি ভিডিও করে ব্যাপারটাকে সুন্দর করে সাজানোর জন্য, কিন্তু এখানে এসে যেটা জানতে পারলাম যে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়ার থেকে এর ভেতরের অংশটাতে ভিডিওগ্রাফি করা সম্পূর্ণ রেস্ট্রিক্টেড করে দিয়েছে। সুতরাং এর ভেতরটাতে আমরা ভিডিও করতে কোনোভাবেই পারবো না। হ্যাঁ, স্টিল ছবি নেওয়া অ্যালাউ রয়েছে, স্টিল ছবি করতে হবে। সেই স্টিল ছবিগুলোকেই আমি চেষ্টা করব যদি কোনোভাবে ব্যাপারটাকে দিয়ে সাজিয়ে নেওয়া যায়, কিন্তু এর ভেতরে কোনো রকম ভিডিওগ্রাফি সম্ভব নয়। তাই ভেতরের যে বিষয়গুলো রয়েছে সেগুলোতে ভিডিও করে সেটা আমার পক্ষে দেখানো সম্ভব হবে না। 1500 শতকের মাঝামাঝি সময়ে খেন রাজবংশ এই অঞ্চলের ওপর আধিপত্য বিস্তার করে। খেন রাজবংশের মাত্র 3 জন শাসক এখানে রাজত্ব করেছিলেন। খেন শাসক নীলাম্বর বা নীলাম্বরা বা কামদেশ্বরে এ সময়ে কামতাপুরের বিস্তৃতি ছিল সর্বাধিক। তিনি এই কামতাপুর শহর থেকেই তার রাজ্য পরিচালনা করতেন। তার রাজ্যের অধীনে ছিল পশ্চিমে আসাম থেকে উত্তরবঙ্গ পর্যন্ত এবং অবিভক্ত কামরূপ ও আসামের দারাং জেলা, উত্তর ময়মনসিংহ যা বর্তমানে বাংলাদেশে অবস্থিত এবং দিনাজপুরের পূর্ব অংশ। এই রাজবংশের সর্বশেষ রাজধানী ছিল গোসানিমারি। পরবর্তীকালে এই গোসানিমারি বাংলার শাসক আলাউদ্দিন হুসেন শাহর দ্বারা আক্রান্ত হলে সমাপ্ত হয় খেন রাজবংশের প্রভাব প্রতিপত্তি। এই কামতাপুর দুর্গটি পূর্বে ধরলা নদী থেকে পশ্চিমে গদাইখোরা পর্যন্ত বিস্তৃত, আর উত্তরে শীতলাবাস থেকে দক্ষিণে শিলদুয়ার সোয়ারিগঞ্জ পর্যন্ত। এর মধ্যবর্তী অংশই বর্তমানে রাজপাট নামে পরিচিত। এই দুর্গটি ঘোড়ার আকারের উঁচু মাটির প্রাচীর দ্বারা বেষ্টিত ছিল। এই প্রাচীরের ব্যাপ্তি ছিল প্রায় 22 কিলোমিটার, অর্থাৎ 14 মাইল, এবং যেদিকে ধরলা নদী মানে পূর্ব দিকটাই ছিল খোলা। এই প্রাচীরের উচ্চতা হলো 30 ফিট এবং চওড়া 35 ফিট। এটি পূর্বে আরও উঁচু ও চওড়া ছিল। এই দুর্গে প্রবেশের 7টি দরজা ছিল। এই দুর্গে পর্যাপ্ত পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থাও ছিল। পূর্বে যখন এই দুর্গ দেখতে পর্যটকেরা আসতেন, তখন এখানে অনেকগুলি পথ, মন্দির, পুকুর এবং আরও অন্যান্য অনেক পুরাতাত্ত্বিক বস্তুর দর্শন পাওয়া যেত। 1808 সালে ডক্টর বুকানন হ্যামিল্টন এই জায়গাটি পরিদর্শন করেন এবং অনেক ভগ্নাবশেষ দেখতে পান। তিনি ইটের তৈরি দেওয়ালটিও দেখতে পান, যা মাটির নিচে চাপা পড়েছিল। এর পরেরটুকু আমরা সবাই জানি। এখন আমরা চাইলেই রাজপাটে গিয়ে প্রায় 800 বছরের পুরানো ইতিহাস ছুঁয়ে আসতে পারি। ভাবতেও ভীষণ অবাক লাগে, তাই না? বর্তমানে এই স্থানটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে রয়েছে। অনেক মূর্তি এখন আর গেলে দেখতে পাওয়া যায় না। পাশের একটি পৌরাণিক ভবনে কিছু ঐতিহাসিক মৃত্তিকা ও প্রস্তর নির্মিত বাসনপত্র যদিও বিদ্যমান রয়েছে, তবে যত্নের অভাব রয়েছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 1998 থেকে 2000 সাল নাগাদ এর খনন কার্য সম্পন্ন করে, আর এই খনন কার্যের ফলে উদ্ধার হয় বিশাল ইটের প্রাচীর, পাতকুয়া, প্রস্তর নির্মিত সৌধের ধ্বংসাবশেষ, ইটের দেওয়াল এবং বিশাল একটি পুষ্করিণী। আর পাওয়া গিয়েছে পোড়ামাটির দেবদেবী ও জীবজন্তুর মূর্তি, ফলক, সুলতানি আমলের রৌপ্যমুদ্রা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়ের রৌপ্যমুদ্রা, তাম্রমুদ্রা এবং লোহার তৈরি জিনিসপত্র। ফেরার পথে প্রাচীন এই রাজাদের আমলে তৈরি তাদের উপাস্য দেবী গোসানী দেবী বা কান্তেশ্বরী দেবীর মন্দিরটিও পর্যটকদের কাছে রাজপাটের মতনই দর্শনীয় স্থান। নতুন এই কান্তেশ্বর দেবী মন্দির বা গোসানী দেবী মন্দিরটি 1635 খ্রিস্টাব্দে কোচ মহারাজা প্রাণনারায়ণ তৈরি করেন। তার আগেও এখানে একটি প্রাচীন মন্দির ছিল, তবে পুরনো মন্দিরটি কার আমলে তৈরি তা জানা যায়নি। কিছু মানুষের মতে সেটি খেন রাজাদের আমলে তৈরি হয়েছিল, আবার কারোর মতে সেটি কোচ রাজারা নির্মাণ করেছিলেন। আর এই মতবিরোধের কারণ উভয় রাজবংশই দেবী কান্তেশ্বরীর উপাসনা করতেন। এই মন্দিরের প্রবেশদ্বারটি মোগল ঘরানার তৈরি।
এর স্থাপত্য ও ভাস্কর্যের সাথে মুঘল নির্মাণ রীতির বেশ মিল পাওয়া যায়। এর ওপরে একটি নহবতখানা রয়েছে। মন্দিরের সীমানার প্রাচীরের 4 কোণায় 4টি মিনার রয়েছে। পেছনের অংশের মিনার দুটিতে শিব মন্দিরের উপস্থিতি লক্ষ্য করা যায়। মন্দিরের প্রথমেই রয়েছে নাট মন্দির, তারপর যজ্ঞগৃহ ও তারপর রয়েছে গর্ভগৃহ। এর পাশেই রয়েছে পুরোহিতদের আবাসস্থল। মন্দিরের প্রধান গর্ভগৃহটি 46 ফুট উঁচু ও 32 ফিট দৈর্ঘ্যের সীমানার ওপর অবস্থিত। এই মন্দিরে ছিন্নমস্তা ভগবতী দেবী, তিনি গোসানী দেবী রূপে পূজিত হন। এই মূল গর্ভগৃহটি প্রাচীন বাংলার চারচালা শিল্পরীতির অনুকরণে তৈরি করা হয়েছে। 800 বছরের ইতিহাস ছুঁয়ে যখন ফিরে আসছিলাম, তখন শুধু বারবার একটা কথাই মনে হচ্ছিল, যে এই প্রাপ্ত মূর্তি, মুদ্রা এরা যদি কথা বলতে পারত, তাহলে আরও কত নতুন ঘটনাপঞ্জি আমরা জানতে পারতাম, যা হারিয়ে গিয়েছে চিরকালের মতো কালের অতল গভীরে। সবশেষে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটি যদি একটুও পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আর একটা লাইক করতে ভুলবেন না।